শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সে মা জানে তার কত বড় যন্ত্রণা। যে সমস্ত মায়েদের সন্তান গেছে তারা জানে যে সন্তান হারানোর কতটা যন্ত্রণা। নয়নিতে বসুধা বসন ভিজে গেল। হানি তাই বলি মূর্ছিত হইল। গুরুদেব ওগো গুরুদেব, প্রেমানন্দে হরে 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 ওগো গুরু। আপনি যাবেন না, এমন ভাবে ছুটতে ছুটতে চলে যাবেন না। কোথায় যাচ্ছেন বলুন? শোনো শোনো উদ্ধারণ, আমি আর প্রাণ রাখতে চাই না, ভাইয়ের আমি কথা রাখতে পারবো না, তাই আমি গঙ্গার জলে প্রাণ না। এই কথা বলো না, না না হতে পারে না। আপনি এভাবে চলে যাবেন না গুরুদেব। শুনুন আমার কথা, শুনুন, শান্ত হয়ে বসুন। শুনুন গুরুদেব, আপনি একটু আগে আমায় বলেছিলেন আত্মহত্যা মহাপাপ। তাছাড়াও মহাপ্রভু যখন আদেশ করেছে আপনার বিবাহ ওই বসুধার সাথেই হবে, তবে আপনাকে একটা কাজ করতে হবে। আপনি কেমন, আপনার রূপটা কি, মাধুর্যটা কি, সেই সূর্যদেশকে আপনাকে দেখিয়ে দিতে হবে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান গভীর রাত্রিতে সূর্যদাস শয়নে রয়েছে। স্বপ্ন দেখলেন তিলোধ্বজি এক রথ সংসারের আসিয়া নামিল রথ সূর্যদাসের ঘর। নীল বস্ত্র পরিধান, নীল পাগ মাথে, সহস্র জিনিয়া মুখ শোভা করিয়াছে। কর্ণ বলে তার মকর কুণ্ডল শোভে, চরণে তার সোনার নূপুর বাজে, গ্রীব গজ হস্ত প্রকাণ্ড শরীর, আর লোচন চাহে মহামূল্যবে। স্বপ্ন দেখলেন, স্বপ্নে দেখতে পেলেন একটা রথ, তিলোধ্বজ রথ ওই সূর্যদাসের সম্মুখে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে একটা দিব্য জ্যোতির্ময় পুরুষ, চারিদিকে হিরে জহরতে মণিমাণিক্যে ভর্তি বাবা, গোটা অঙ্গ সারা অঙ্গ। সে এসে স্বপ্নাদেশ করে বলছে, শোনো সূর্যদাস, তোমার কন্যা বসুধাকে আমি বিবাহ করতে এসেছিলাম, বিবাহের সম্বন্ধ পাঠিয়েছিলাম, তুমি বিবাহ দাওনি, তাই তোমার অবশ্যম্ভাবী সর্বনাশ হবে। সর্বনাশ হবে, সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে। ভদ্রাবতী, আমি কি স্বপ্ন দেখলাম ভদ্রাবতী? আমার এর আগে মৃত্যু হলো না কেন ভদ্রাবতী? আমি যে আর নিতে পারছি না ভদ্রাবতী। পাশের কক্ষে জ্যেষ্ঠ কন্যা বসুধা শয়ন করেছিল বাবা।
বসুধা স্বপ্নের সমস্ত বৃত্তান্ত শুনে নিয়েছে। বসুধার অবস্থা কি হলো গো? আজ বসুধা নীল স্বপ্ন গৃহ মধ্যে থাকি, বসুধা শুনিল স্বপ্ন গৃহ মধ্যে থাকি, স্বাভাবিক প্রেমে উথলিল ঝাঁটিয়া আঁখি। আরে স্বাভাবিক শুনিয়া তার ঝলকে পঙ্গে আঁখি, নয়ন নিজেতে বসুধা বসন ভিজে গেল। হানি তাই বলি মূর্ছিত হইল। আরে গানি তাই হরে হরে মূর্ছিত হইল। হরে বসুধা ওরে বসুধা বসুধা সারা অঙ্গ থর করে কাঁপছে, চারিদিকে ঘন ঘন শ্বাস বইছে। আমি আর পারছি না, আমার কেন এমন লাগছে? সঙ্গে 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 মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। সূর্যদাস পণ্ডিত ছুটতে ছুটতে গিয়ে বলছে, মা বসুধা না হতে পারি না, এমন হতে পারি না, এ কি করলি ওহে দয়াময়। বসুধা বসুধা কথা বলবা, সারা দে। সঙ্গে সঙ্গে স্ত্রী ভদ্রাবতী ছুটতে ছুটতে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বসুধা বসুধা মা মারে, তুই একটু কথা বলবা। কেন কেন চোখ মেলে তাকাচ্ছিস না মা? একবার কথা বল, একবার কথা বল। পাশে থাকা জাহ্নবা দেবী চিৎকার করছে, দিদি দিদি তোর কি হলো? মুখের মধ্যে জড়িয়ে ধরেছি আগো। মায়ের কোলে কোনো সন্তান যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সে মা জানি তার কত বড় যন্ত্রণা। যে সমস্ত মায়েদের সন্তান গেছে তারা জানে যে সন্তান হারানোর কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। ও মা, মা সারা জনম সন্তানের জন্য ভাবে, কিন্তু সন্তান, এই কলিযুগের সন্তানরা কত পাষণ্ডী হয় দেখুন বাবা। আমাদের বাবা খুবই পরিচিত একজন বৃদ্ধা, নাতি হয়েছে, সংসার হয়েছে, ছেলে বৌমা রয়েছে, নাতিনীরা রয়েছে ঘর জুড়ে। ওই বৃদ্ধা মহিলার অপরাধ, বার্ধক্য ভাতায় যত টাকা পায় সেই টাকাটা তুলে কেন কেন সন্তানের হাতে তুলে দেয় না? সন্তান দেবে না, ঔষধ খাওয়ার পয়সা দেবে না, ঠিক মতো সেবা করতে দেবে না, তাও তাদের ওই টাকাটা চায়। যেই না ওই মহিলা, ওই বৃদ্ধ মা টাকাটা দিয়েছে, বৌমা এসে এমন ভাবে গলাটা টিপে ধরেছে, ওই বৃদ্ধ মা 10-15 দিন বাবা কোনো খাবার খেতে পারেনি। এত
তার যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে। মাগো, বৌমা এমন আচরণ করছে, পরের ঘরের মেয়ে কিন্তু নিজের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নাতি দরজা বন্ধ করে দিয়েছে, ঘরের ভেতরে ঢুকিয়ে ট্যাঙ্কের ভেতরে যত টাকা ছিল ওই বৃদ্ধ মহিলার সমস্ত টাকাগুলো তুলে নিয়েছে, ছাড়িয়ে নিয়েছে, ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, যত সমস্ত কিছু ছিল সব ছাড়িয়ে নিয়ে ওই বৃদ্ধ মাকে রাস্তা করে ফেলে দিয়েছে। এই তো কলিযুগের সন্তান। হরি বল, হরি বল। এই জন্যই কি মায়েরা সন্তানের জন্ম দেয়? মাগো, এরপরে যখন নালিশ করেছে একজনের কাছে, সে যখন বলল, মা তুমি কেন চলে যাও না থানাতে, থানাতে গিয়ে তো তুমি আর্জি করতে পারো, নালিশ জানাতে পারো তোমার নাতির নামে, তোমার বৌমার নামে, তোমার ছেলেদের নামে। বলে, বাবা আমি যে নালিশ করবো ওটা তো আমার ছেলে, আমার হরি বল, হরি বল। এই হলো মা। মাগো, সেই গর্ভধারিণী মায়ের কোলে যদি কোনো সন্তান মারা যায় তার কতটা কষ্ট হয়, কিন্তু মাকে যারা চোখে দেখে না এমন ভাবে অত্যাচার করে তাদের কিন্তু একটু হৃদয়ে কাঁপে না, চরণে ধরে বলে যায়, মাগো নিজের জন্মদাতা পিতা মাতাকে কখনো অবহেলা করো না, তাহলে তোমাদের সন্তান সেই শিক্ষাই নেবে, পরবর্তী সময়ে তোমাদেরও এই হাল হবে। মা, ভগবানের সেবা করছো মন্দিরে গিয়ে, কিন্তু আসল ভগবান দুটো যে ঘরে না খেতে পেয়ে কাঁদছে তাদের সেবাটা আগে করে, তাদেরকে যদি না খেতে দাও তাহলে যে মন্দিরের ভগবান বিগ্রহ কোনোদিন তোমার দিকে তাকাবে না, খুশি হবে না। তাই মা, সেই মা যখন বসুধাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চিৎকার করে ক্রন্দন করছে, বসুধা, ওরে বসুধা মা তুই ফিরে আয়, কথা বল। সূর্যদাস পণ্ডিত মাথায় করাঘাত করছে, আরে বসুধা বসুধা বলে চিৎকার করেছে, ওরে বসুধা এ কি হলো রে বসুধা। পাশে এসে গৌরীদাস পণ্ডিত বলছেন, দাদা নিতাই চাঁদের চরণে তুমি যে বড় অপরাধ করেছো তার শাস্তি তো তোমায় নিতেই হবে। পাড়া প্রতিবেশীগণ সবাই এসেছে বসুধরের মৃতদেহটাকে চৌদলে বাবা সাজিয়ে নিয়েছে, আর বলছে নিয়তি কেন বাধ্যতে, নিয়তি যার যখন আসবে তাকে তো চলে যেতেই হয়। চতুর্দলে সাজিয়ে নিয়ে বলছে, বলো হরি, হরি বল, আসতে হরি, হরি বল, যেতে হরি, হরি বল, হরি বল, হরি বল বলতে বলতে যাচ্ছে সূর্যদাস পণ্ডিত নয়ন জলে। আমার শেষ সম্বল এই কন্যাগুলো, এদেরকে তুমি কেন কেড়ে নিলে? আমার যদি অপরাধ, তুমি তো আমায় কেড়ে নিতে পারতে দয়াময়। আমার সন্তানকে কেন কেড়ে নিলে দয়াময়? বলো কি পাপ করেছি আমি? কোন পাপে মা এমন হলো, বলো দয়াময়, ওহে কৃপা। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, ওহে কৃপাময়। জীবনটা মোমের ভাতে পড়ে হলো ছাই, এই জীবনটা মোর মোমের বাতি উড়ে গেল ছাই। মোমবাতি জ্বলতে দেখেছেন তো মাগো? একটা মোমবাতি যখন জ্বলে, মোমটা জ্বলে বাবা,
চলে কি না বাতিটা জ্বলে না ভেতরের সলতেটা? একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন, ওগো মম, তোমায় তো কেউ জ্বালিয়ে দেয়নি, জ্বালিয়েছে তো ওই সলতেটাতে, কিন্তু তুমি কেন গলে গলে পড়ছো বলো? বলে জানো দয়াময়, যাকে আপন করে হৃদয় ঘরে স্থানে দিলাম, সে যদি আমার হৃদয় ঘরটাকে জ্বালিয়ে দেয়, তাহলে তো আমায় গলে গলে পড়তেই হবে। হরে বল, হরে বল। তাই বলছি, জীবনটা মোমের বাতি পড়ে হলো ছাই। ওই জীবনটা মোর মোমের বাতি উড়ে গেল ছাই। জীবনটা মোমের বাতি পড়ে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো প্রভু, একে তোমার বিচার। কেঁদে কেঁদে বলবো, কোন অপরাধে মোর জীবনে, অপরাধে মোর জীবনে এমন শাস্তি হয়, বলো দয়াময়। নিতাই গৌর প্রেমানন্দ। এমন গল বল দয়াময়, ওই কৃপাময়, কোন পাপে এমন গল বল দয়াময়, ওহে কৃপাময়, ওহে কৃপাময়। ওকে দয়াময়, ওকে দয়া, ওকে দয়াময়। বলো দয়াময়, এ কোন শাস্তি তুমি আমায় দিলে? এবার সবাই আবার হরিধ্বনি করছে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো। হরি বল। ওরে উদ্ধারণ, নিতাই চাঁদ উদ্ধারণকে বলছে, উদ্ধারণ, শুনতে পেয়েছো উদ্ধারণ? দেখো আমার ভাইয়ের নাম ধরে কারা যেন ডাকছে, শুনতে পাচ্ছ না উদ্ধারণ? পেয়েছি, পেয়েছি প্রভু। কারা ডাকছে গো? আমার ভাইয়ের নাম ধরে কারা ডাকছে, কারা জয়ধ্বনি করছে? শুনুন, শুনুন গুরুদেব, আপনার ভাইয়ের নাম ধরে তারাই ডাকছে, ওই সূর্যদাস পণ্ডিতের মেয়ে, জ্যেষ্ঠ মেয়ে বসুধা আপনার বিরহে প্রাণ ত্যাগ করেছে যে প্রভু। না, ছুটতে ছুটতে চলেছে সেই শ্মশানে, শ্মশানে গিয়ে হাতটা বাহুটা প্রসারিত করে দাঁড়িয়েছে, দাঁড়াও। সূর্যদাস পণ্ডিতের চরণ তলে আছাড় রেখে পড়েছে। সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণে যেই না ছাড় খেয়ে পড়েছে, নিতাই চাঁদ বলছে, কি হলো সূর্যদেশ, সূর্যদাস আমার চরণে আছাড় খেয়ে পড়েছো কেন? দয়াময়, আমি ভেবেছিলাম আপনার সঙ্গে বিবাহ না দিয়ে আমি মেয়েটাকে সুখে শান্তিতে একটু রাখবো, মেয়েটার মুখে হাসি ফোটাবো, মেয়েটাকে অন্যত্র কোথাও বিবাহ দেব। কিন্তু মাগো কি হয়েছে, তার বিপরীতটা হয়ে গেছে। মেয়ের মুখে হাসি ফোটাতে যে যে আজ প্রভু আমার কি হাল, চিরতরে আমার কন্যা আমাকে ছেড়ে চলে গেল। সূর্যদাস, মানুষের পাপের বোঝাটা যখন পরিপূর্ণ হয়ে যায় না,
মানুষকে যদি না পাপের শাস্তিটা দেওয়া হয়, মানুষ বোঝে না যে পাপটা কত বড় ভয়ঙ্কর হতে পারে। ওমা, যেই নাই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সূর্যদাসকে বলছে, সূর্যদাস খাটিয়াটা নামাও, দেখবো আমার বসুধাকে আমি একবার দেখবো। মাগো খাটিয়াটা নামিয়েছে, নামানো মাত্র ওই বসুধার মুখ থেকে সাদা বস্ত্রটা সরিয়ে দিয়ে বলছে, বসুধা, বসুধা একবার নয়ন মেলে তাকাও, বসুধা, বসুধা একবার আমার দিকে তাকাও, দেখো দেখো আমি তোমার নিতাই চাঁদ এসেছি তোমার কাছে, দাঁড়িয়ে আছি, তুমি দেখতে পাচ্ছ না বসুধা, আমার দিকে তাকাও, তাকাও বসুধা। সূর্যদাস, সূর্যদাস এদিকে আমার দিকে দেখো, তোমার কন্যাটাকে তুমি একটু পরে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু আমার একটা শেষ কথা রাখবে, কি বলো? তোমার ওই মৃত বসুধাকে আমার সঙ্গে বিবাহ দেবে। দয়াময়, কি বলছো দয়াময়, তুমি যে করুণাময়, এটা আমি শুনতাম কিন্তু আজ নিজের চোখে দর্শন করলাম। বলো না দয়াময়, তুমি আমার মৃত বসুধাকে বিবাহ করবে? হ্যাঁ সূর্যদাস, আমি তোমার মৃত বসুধাকে বিবাহ করব, দেবে আমায়? তবে সাক্ষী থাকুক, সাক্ষী থাকুক এই ভক্তবৃন্দ, সাক্ষী থাকুক এই শ্মশানবাসী, সাক্ষী থাকুক সূর্য আকাশ বাতাস, চারিদিকের মানুষ সব সাক্ষী থাকুক, আমি আজ থেকে আমার মৃত বসুধাকে তোমার হাতে অর্পণ করলাম, অর্পণ করলাম, অর্পণ করলাম। বসুধাকে যেই না অর্পণ করেছেন, সঙ্গে সঙ্গে মৃত বসুধার কর্ণের কাছে গিয়ে হরি নাম বলতে লাগলো নিতাই চাঁদ। ওগো বসুধার কর্ণে দিল মধুর হরি নাম, আরে বসুধার কর্ণে দিল মধুর হরি নাম, তাহা শুনি বসুধা পাইল পরাণ, তাহা শুনি বসুধা পাইল পরাণ। কি হলো? মৃত বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল, মানে মৃত বসুধা প্রাণ পেল। ভক্তবৃন্দ হরি বল, আরে মৃত বসুধা প্রাণ পেল, ভক্তগণে হরি বল, মৃত বসু, মৃত বসুধা প্রাণ পেল, ভক্তবৃন্দ হরি বল, সদাই হরি 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 বল, মৃত বসুধা প্রাণ পেল, হরি 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 বল, মৃত বসুধা প্রাণ পেল, হরি 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 বল। মৃত বসুধা যেই না প্রাণ ফিরে পেয়েছে, নিতাই চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিতাই চাঁদের আনন্দ আর ধরছে না। সূর্যদাস পণ্ডিত বলছে, ওরে তোরা কে কোথায় আছিস? একলাই আসিয়াছ প্রভু করিতে উদ্ধার, করিতে উদ্ধার, তুমি এবে উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার, সবে মিলে তোমার চরণে দেব গড়া গড়ি, দেব গড়া গড়ি, নিমেতে যাবার কালি বলবো সবাই নিতাই
আমার মেয়েকে এবার মেয়ে প্রাণে ফিরে পেয়েছে, আনুষ্ঠানিকভাবে বিয়ে দিতে হবে। তাই সবাই কি করছে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, উড়ি ভেড়ি জগঝঙ্গ, উড়ি ভেড়ি জগঝঙ্গ, উরু বেরি জগ ঝম্ভ, উরু বেরি জগ ঝম্ভ, কে আছিস কোথায় নিতাই চাঁদের বিয়ে, এ আছিস কোথায় নিতাই চাঁদের বিয়ে, আরে শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, তোরা শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, বাজারে বাজারে বাজারে, ওরে প্রেমানন্দ হরে 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 বল। তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, ওমা এবার বাজনা বাজছে, চারিদিকে উলুধ্বনি হচ্ছে, শঙ্খধ্বনি হচ্ছে। এবার কার সব থেকে বেশি আনন্দ হয়েছে বলুন তো? কে বিয়েটা দিতে চেয়েছিল? যে ঘটক হবে তার তো আনন্দ হবে। এবার ঘটক কে ছিল? উদাহরণ এখানের কেউ ছিলেন নাকি? হরি বল। তাকে ছিল উদ্ধারণ দত্ত, তার সব থেকে আনন্দ হয়েছে। সে কি করছে গো? আজ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যাই, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, আজ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিজ হস্তে চিঠি লইয়া সকলে বিলায়। আর নিজ কষ্টে চিঠি লইয়া ভক্তরে বিলায়। ও বাবা মায়েরা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, গায়ে হলুদ করবেন, আপনারাও আসবেন, শঙ্খধ্বনি করবেন, আপনারাও আসবেন, উলুধ্বনি করবেন, আপনারাও আসবেন, উলুধ্বনি করবেন। আপনারাও আসবেন, ও বাবা বলি আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, ওই বরযাত্রী যাবেন, আপনারাও ওই আসবেন, বরযাত্রী যাবেন নিতাই চাঁদের বিয়েতে। বরযাত্রী যাবেন নিতাই চাঁদের বিয়েতে, হরে 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 যাবেন নিতাই চাঁদের বিয়েতে, বরযাত্রী যাও নিতাই চাঁদের বিয়েতে, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। ওমা এবার উদ্ধারণ দত্ত চিঠি নিয়ে বিলাচ্ছে নগরে নগরে। এবার চিঠি নিয়ে যেই না বিলিয়েছে সবাইকে দিয়েছে, মনে কি হচ্ছে? হলুদ দিতে যাবেন তো? নিতাই চাঁদের বিয়েতে যাবেন? সবাই যাবেন তো? নিতাই চাঁদের বিয়ে বলে কথা, সবাইকে কিন্তু যেতে হবে, যাবেন তো? হলুদ বাটিতে দিদি বসিলাই আসনে, 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 আহা নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, নিতাই চাঁদের রূপের কথা পড়ে গেল মনে, বলে চলো যাই চলো যাই, চলো যাই চলো যাই, চলো যাই চলো যাই, চলো যাই চলে যাই, গায়ে হলুদ করতে হবে, চলো যাই চলে যাই, গায়ে হলুদ করতে হবে। চলো যাই চলে যাই। ওমা গায়ে হলুদের পর কি হয় গো? কারো কি বিয়ে হয়নি নাকি ভাব? গায়ে হলুদের পরে কি হয়? হ্যাঁ? এই তো এই দেখো বাবুর বিয়ে হয়নি, কলিযুগে একেবারে অ্যাডভান্স হয়ে গেছে। ওমা তাই বলুন, আগে থেকেই সমস্ত কিছু জেনে গেছে, আপনারা জেনেও বলতে পারছেন না। বলে আমি অ্যাডভান্স জেনে নিয়েছি, কারণ যা মেয়ের প্রবলেম আগে থেকে সব জেনে নিয়েছি। হরি বলুন। তাই কি করেছি না
এবার স্নান করতে নিয়ে যাচ্ছে। স্নান করানোর পর এবার নিতাই চাঁদকে কি করেছেন না, স্নান করানোর পরে কি করেছেন না, সাজুগুজু করি নিতাই চাঁদকে নিয়ে চলেছে কোথায়, কোথায় নিয়ে যাবে, কোথায় বিয়ে হচ্ছে, সূর্যদাস পণ্ডিতের বাড়িতে, তাই তো। এবার সেজে গুজে যাচ্ছে। এখনকার বিয়ের সময় কি বাজে গো, সানাই বাজে তো, ডিজে ডিজে। তাই কি করছে, সবাই কেমন করতে যাচ্ছে, কত শত নিশানরে অম্বিকা নগরে, অম্বিকা নগরে, অম্বিকা নগরে, অম্বিকা নগরে, কত শত ঈশান করে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত শত ঈশান করে অম্বিকা নগরে। ঢাক বাজি ঢোলক বাজি বাজিছি শোনায়, ঢাক বাজে ঢোলক বাজে বাজিছে সোনায়। সুমধুর 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 সানাই বাজি শুনিতে রসা, কত শত নিশানরে অম্বিকা নগরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অম্বিকা নগরে। ওমা চারিদিকে কিন্তু হইচই পড়ে গেছে। এবার বর আসছে তো, চারিদিকে কি হয়, বোম ফাটানো হয়, বাজনা বাজে, তাই তো। এবার শাশুড়ি মনে মনে ভাবছে যদি পছন্দের জামাই হয় তাহলে কিন্তু নলেন গুড়ের মিষ্টিটা পাবে, আর যদি অপছন্দের হয় তাহলে ভালো করে সে কাঁটা চামচটা রেখেছে একেবারে খুঁচে দেবে, তাই না। এবার কি করেছে না, চারিদিকে সাজু সাজু রব কি হয়েছে, বলে বর এলো বলি পড়ে গেল সারা, পরে লোবর ভালো বলি পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা, মরে লোবর ভালো বলি পড়ে গেল সারা। তাহা দেখি সূর্যদাস হলো দিশে হারা, টাকা দেখি সূর্যদাস হলো দিশ কারা। বলে বর বুঝি এলো গো, বাড়ি বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বাড়ি বুঝি এলো গো, বরণ করতে হবে, বার বুঝি এলো গো, বরণ করতে হবে, বার বুঝি এলো গো। বরণ করতে হবে, হরি 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 বলে মরণ করতে হবে, করি 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 করে মরণ করতে হবে, করি 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 মরণ করতে হবে। বাড়ি বুঝি এলো গো, বাড়ি বুঝি এলো গো, তাহা দেখি সূর্যদাস হলো দিশে হারা। আর তাহা দেখি সূর্যদাস হলো দিশে কারা। এবার কি হয়েছে মা, বর এসেছে। এবার শাশুড়ি মা দেখছে নিতাই চাঁদকে, বরটা দেখতে সুন্দর, 7 ফুট প্রায় লম্বা, তার ধুতিটাও পরেছে নীল রঙের সোনালি পেড়ে, মাথার চুলগুলো কোচকানো কোচকানো, মাথাতে ঘন চুল রয়েছে, সুন্দর দেখতে লাগছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, মাথায় হাত দিয়ে শাশুড়ি বরণডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি সমস্যা হয়েছে মা, 7 ফুট লম্বা আর শাশুড়ি হয়েছে কোমরের কাছে, হরি বল হরি বল। এবার কি করছে, শাশুড়ি মনে মনে ভাবছে জামাইকে কি করে বলবো যে বাবা বসো, সিঁড়ি নিয়ে এসে বরণ করবে মা, এখনো বিয়ে হয়নি ওই জন্য জানে না। তাই কি করেছে মা, এবার শাশুড়ি মাকে বলছে মা তো একবার ছেলের কাছে নত হলে আর কি এসে যায়। মা সঙ্গে সঙ্গে বলছে বাবা জীবন একটু হাঁটুটা গেড়ে বসবে, আমি তোমায় বরণ করো। এবার নিতাই চাঁদ তো ঈশ্বর তত্ত্ব মা, বসে পড়েছেন যেই সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বরণ করছেন, আর হৃদয়ে হৃদয়ে বলছেন, মনে মনে বলছেন তুমি হলে ঈশ্বর তত্ত্ব, তোমায় বরণ করে বাড়িতে তুললাম, আমার মেয়েকে তুমি গ্রহণ করো। বাড়িতে বাবা তুলেছে বরণ করে। এবার ওই যে বসুধার সখীগণ সবাই দেখতে এসেছে, বান্ধবীরা, তারা দেখে গিয়ে বসুধার কাছে বলছে পিয়ারে তোর বটে লোটে, টোপর মাথায় দিয়া পিয়া বটে লোটে, প্রিয়া রে তোর বর এলো রে, টপুর মাথায় দিয়া প্রিয়া বর এলো রে। পিয়ারে তোর বটে লোটে, পিয়ারে তোর বটে লোটে, পিয়ারে তোর বটে লোটে, টোপর মাথায় দিয়া পিয়া
দেবতার করব পূজা পাবো মনোহর। আর সেই দেবতার করব পূজা পাবো মনোহর, সেই দেবতার করব পূজা পাবো মনোহর। প্রিয়া রে তোর বর এলো রে, উপর মাথায় দিয়া প্রিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরে 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 বল। এলো রে, উপর মাথায় দিয়া প্রিয়া বর এলো রে। এবার বর এসেছে বাবা, চারিদিকে উলুধ্বনি জয়ধ্বনি হয়ে গেছে। ছাতনাতলাতে এবার নিয়ে এসেছে। ছাতনাতলা কোথায়? নিতাই চাঁদের না কুলতলা বলে যেই জায়গাটা, সেখানে ছাতনাতলা। এখনো যদি যান সেই ছাতনাতলা কিন্তু বিরাজমান দেখতে পাবেন। যেই শিলার উপরে স্নান করানো হয়েছিল সেই শিলাটাও বিরাজমান। এবার কি হয়েছে না, নিতাই চাঁদ এবং বসুধার যিনি বিবাহ দেবেন সেই পণ্ডিত ঠাকুর এসেছেন কোথা থেকে না, শ্রীকুণ্ড থেকে নরহরি ঠাকুর বিবাহ দেবেন এসেছেন। এবার লক্ষ্মী নারায়ণের প্রসাদী মালাটা নিয়ে বসুধার হাতে একটা দিল আর নিতাই চাঁদের হাতে একটা দিল। এবার কি হচ্ছে, একে একে করি এবার সাত পাকে দিল, একে একে করি এবার সাত পাকে দিল, একে একে করি এবার সাত পাকে দিল, একে একে করি এবার সাত পাকে দিল। নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো, নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো, এখন নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো, নিতাই চাঁদের বামে এসে বসুধা দাঁড়ালো। ওই না বসুধার গলার মালা নিতাই চাঁদে দিল, 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 নিতাই চাঁদের গলার মালা বসুধা পরালো, নিতাই চাঁদের গলার মালা বসুধা পরালো। আরে নিতাই চাঁদের গলার মালা বসুধার পরালো, নিতাই চাঁদের গলার মালা বসুধাকে পরালো। কি করছি বলে মালা বদল হলো গো, মালা বদল হলো গো, মালা বদল হলো গো। মালা বদল হলো গো। কোথায় আনন্দ হচ্ছে না তো, মালা বদল হচ্ছে সব। মালা বদল হলো গো, মালা বদল হলো গো, বসুধার মালা বদল হলো গো। হারো রে নয়ন, হরে রে নয়ন, হারো রে নয়ন, হরে রে নয়ন, সার্থক হবে মানব জীবন, হরে রে নয়ন। সার্থক হবে মানব জীবন, বসুধা নিতাই চাঁদে খাট্টা খাবে মানব জীবন, বসুধারে বিয়েতে খাট্টা খাবে মানব নিতাই জীবন। গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে রে নয়ন, হরে রে নয়ন, হরে রে নয়ন। এবার কি হয়েছে মা, বিবাহ কার্য হচ্ছে। এবার নরহরি ঠাকুর এমন সুন্দর মানিয়েছে দুইজনকে, লক্ষ্মী নারায়ণের মতো লাগছে। এবার নরহরি ঠাকুর মন্ত্র পড়তে পড়তে এইভাবেই তাকিয়ে রয়েছে। বলে কি হলো ঠাকুর, ও ঠাকুর মন্ত্র পড়া ভুলে গিয়ে কি হাঁ করে তাকিয়ে আছে? বলে আর বলো না, জগতে অনেক বিবাহ দিয়েছি কিন্তু এই জুড়িকে যেন সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণের মতো লাগছে, আমি মন্ত্র পড়া ভুলে গেছি। বলে তাই, জগৎ জীবের বিবাহ হয় মন্ত্র পড়ে, কিন্তু আমার বিবাহ আজ হবে মহামন্ত্র নাম উচ্চারণ করে। তাই কেমন করে হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরে কৃষ্ণ হরে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে, মহামন্ত্র নাম উচ্চারণ হচ্ছে। এদিকে নাপিত ঠাকুর, নাপিত যে এবার মনে মনে ভাবছে সবাই তো সব কিছু বললো, আমার মুখ
মুখটা উসখুস করছে। আমি না কিছু বলতে আর পারছি না, আমায় তো কিছু একটু ছড়া বলার সুযোগ দিতে হবে। এবার নাপিত কি করছে? নাপিত বলছে, আমার নিতাই চাঁদের বিয়েতে যে ধরে বসে আছে কুটো কাটা, কুটো কাটা, সে ছেড়ে বসো সব খুটো খাটা। কুটো কাটা, আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে তুকুগু, নিতুই নিতুই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন। আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে উলুধ্বনি, করবে উলুধ্বনি, অন্তিমেতে যাবার কালে পাবে নিতাইয়ের চরণ দোখানি, চরণ দুখানি। হরি বল। বিবাহ কার্য সম্পন্ন হয়েছে তো এবার শাশুড়ি মা কি করেছে? মনে মনে ভাবছে জামাইটা সারা রাত উপোস আছে, কিছু তো খাবার দিতে হবে। এবার কি করেছে? লুচি আর আলুর দম করবে, ভেতরে যাচ্ছে। এবার লুচিটা দিয়ে বাবা আলুর দম টানতে গেছে, হরি বল, লুচি শেষ। আবার আলুর দমটা রেখে দিয়ে লুচি আনতে গেছে, লুচি শেষ। বলে, মা গো, তুমি কাকে জামাই হিসেবে পেয়েছো? আমি স্বয়ং সংকর্ষণ শক্তি বলরাম, দাপর যুগে ছিলাম, আজ আমি কলিতে এসেছি কি নিতাই চাঁদ হয়ে। এবার পাশের থেকে, দরজার আড়াল থেকে শালি আধিঘর বালি যাকে বলে, এবার সে পেছন থেকে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কে সে? কে? বসুধার বোন কে ছিল? জাহ্নবী দেবী। এবার বলছে, জামাই বাবু, মা তো তোমার পেট ভরাতে পারবে না, তুমি তোমার রূপটা দেখিয়ে দিলে তুমি কে, এবার আমার রূপটা তো তোমায় দেখাতে হবে। আমি কি? বলল, মা তুমি আমায় ওই প্রসাদের থালাটা দাও, আমি জামাইবাবুকে সেবা দেব। এবার প্রসাদের থালা নিয়ে বাবা যাচ্ছে নিতাই চাঁদকে সেবা দেবেন বলে, সঙ্গে সঙ্গে নারী জাতির যেটা লজ্জা, আঁচলটা যেই না মাটিতে পতিত হয়েছে, সঙ্গে সঙ্গে এই হস্ত থেকে আবার দুটি হস্ত বের করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে লীলাটা দেখিয়ে দিলেন। দেখুন জামাইবাবু, আমি কে? মাগো কি না, দাপুর যুগে সংকর্ষণ শক্তি বলরামের দুইজন স্ত্রী ছিল। কে না? রেবতী আর বারুণী দেবী। রেবতী হয়েছে বসুধা আর বারুণী দেবী হচ্ছে জাহ্নবী। ওই বারুণী দেবীর 4টি হস্ত ছিল, দেখিয়ে দিলেন আমিও তোমার স্ত্রী, আমাকেও তুমি গ্রহণ করো, তুমি শুধু আমার দিদিকে গ্রহণ করলে হবে। এবার হুঙ্কার দিচ্ছে সূর্যদাসকে, সূর্যদাস, সূর্যদাস। কি হয়েছে? কি হয়েছে প্রভু? আমায় এমন করে ডাকছো কেন? না আমি দিনহীন কাঙালি ভিখারি বলে কি আমায় কিছু দেবে না যৌতুক? বলো বলো, তোমার কি চাই প্রভু, বলো। না সোনা দানা টাকা পয়সা সব কিছু চাই না, তোমার ছোট মেয়েটাকে আমার ঘরণী হিসেবে পেতে চাই। এ কি? না না না, আমি যদি আবার কিছু করতে যাই, বড় মেয়ের মতো যদি ছোট মেয়েও মারা যায়। সঙ্গে সঙ্গে কি করলো না, বসুধাকে একদিকে দাঁড় করালো আর জাহ্নবী দেবীকে একদিকে দাঁড় করিয়ে নিতাই চাঁদের হস্তে অর্পণ করলেন। আর কি বললেন? বললেন, এটাও তোমার, ওটাও তোমার, এটাও তোমার, ওটাও তোমার, এটাও তোমার, ওটাও তোমার, এটাও তোমার, ওটাও তোমার, দুই কন্যার জামাই তুমি, এটাও তোমার, ওটাও তোমার, দুই কন্যার জামাই তুমি, এটাও তোমার, এটাও তোমার। এবার কি হলো গো? বসুধা দেবী একদিকে বাম দিকে দাঁড়িয়েছেন, তাম্বুল সেজে নিতাই চাঁদের বদনে দিচ্ছেন, আর জাহ্নবী দেবী চামর দোলাচ্ছেন। বসুধা জাহ্নবীর মধ্যে রয় নিত্যানন্দ, বসুধা জাহ্নবীর মধ্যে রয় নিত্যানন্দ, বসুধা জাহ্নবীর মধ্যে রয় নিত্যানন্দ, বসুধা জাহ্নবীর মধ্যে রয় নিত্যানন্দ। যুগল মিলন হেরো সব করো এই আনন্দ, যুগল মিলন করো গে আনন্দ, আনন্দ, যুগল মিলন হেরো সব করো এই আনন্দ, যুগল মিলন করো এ হেরোই আনন্দ। গৌর হরি বল, 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 হরি বল। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব,
আর রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা টানি পেলে কৃপা, রাধা টানি হলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। কষ্ট জ্বালা সয়ে রাধা, কষ্ট জ্বালা সয়ে রাধা, শ্যামকে বাসলো ভালো। কষ্ট জ্বালা সই রাধা, কষ্ট জ্বালা সই রাধা, শ্যামকে বস্ত্র বলো। বল রাধার মতো কালা চাঁদকে কে আর বাসবে ভালো। আরে রাধার মতো কালা চাঁদে কে আর বাসবে ভালো। তাই তাই বৃন্দাবনে জপি নাম রাধা রাধা গো, তাই বৃন্দাবনে জপি নাম রাধা রাধা গো। জানি রাধা রানী পেলে কৃপা, রাধা রানী হলে কৃপা, শ্যামের কৃপা পাবো। আমি বৃন্দা